সম্মানিত ভাইরা আমার, এই কাবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু নিদর্শন রেখেছেন। তার মধ্যে অন্যতম একটি হলো আল হাজারুল আসওয়াদ, কালো পাথর। যেটা কি বলা হয়? কালো পাথর বলা হয়। এটার ইতিহাস অনেক পুরনো ইতিহাস। এটার ইতিহাস যতটা পুরনো আদম আলাইহিস সালামের আগমন, ততটা এই হাজার আসওয়াদের ইতিহাস ততটাই পুরনো। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসেন, তিনটা জিনিস নিয়ে আসেন। কয়টা জিনিস? তিনটা জিনিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতাতু আশিয়া নাযালাত মা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। তিনটি জিনিস নিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম দুনিয়ায় অবতরণ করেন। তার মধ্যে প্রথমটি হলো আল হাজারুল আসওয়াদ, কানা আশাদ্দা বায়াদাম মিনাল লাবান। নবীজি বলেন, এক নম্বর হলো এই হাজারে আসওয়াদ নিয়ে আদম আলাইহিস সালাম আসেন। যে হাজারে আসওয়াদ এখন নাম হয়েছে কালো পাথর, কিন্তু এটা ছিল কানা আশাদ্দা বায়াদাম মিনাস সালজি, বরফের চাইতে শুভ্র, বরফের চাইতে আরো সাদা ছিল। সুবহানাল্লাহ। এই কালো পাথর এখন যে কালো দেখতেছি, এটা মূলত কালো ছিল না, বরং সাদা ছিল। এটা হলো জান্নাতি পাথর। সুবহানাল্লাহ। وعصا موسى كان طوله 10 ذراع, এবং মুসা আলাইহিস সালামের লাঠি নিয়ে এসেছিলেন, যে লাঠির দীর্ঘতা ছিল 10 হাত। হযরত মুসা আলাইহিস সালাম মাতুলি মুসা আলাইহিস সালামের দীর্ঘতার সমান। সুবহানাল্লাহ বলি। মুসা আলাইহিস সালাম তিনি 10 হাত লম্বা ছিলেন, তার লাঠিটাও 10 হাত লম্বা ছিল। এই হাদিসের মাধ্যমে প্রমাণিত হয়। আর 3 নম্বর আরেকটা বিষয় নাজিল হয়েছিল, সেটা হলো ওয়াল হাদিদ, লোহা নাজিল হয়েছে। রব্বুল আলামিন সূরা হাদিদের মধ্যে বলেন, ওয়া আনজালনাল হাদিদ ফীহি বাসুন শাদীদ। আমি হাদিদ নাজিল করেছি, লোহা নাজিল করেছি, তার মধ্যে রয়েছে অত্যন্ত শক্তি, প্রচণ্ডতা রয়েছে তার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন এই লোহা যে আমরা দেখি, এগুলো দুনিয়ার কেউ আবিষ্কার করেনি, বরং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। কার মাধ্যমে? আদম আলাইহিস সালামের মাধ্যমে। আবার লোহার সাথেও আরও 3টি জিনিস এসেছে, সেটা হলো আস-সান্দান ওয়াল কালবাতান ওয়াল মিকা। সান্দান মানে হলো যে আপনার কামার, লোহা যেটার উপর রেখে পিটায়, সেটাকে বলে সান্দান। আরেকটা হলো আল কালবাতান, এই লোহাটাকে গরম লোহা ধরার একটা যন্ত্র। আর 3 নম্বর আল মিকা বা আল মিত্রাকা, যার অর্থ হলো হাতুড়ি, হ্যামার। এই 3টি জিনিস ওই লোহার সাথে আদম আলাইহিস সালাম নিয়ে এসেছিলেন। তাহলে এই যে আমরা যে হ্যামার দেখি বা এই হাতুড়ি দেখি, এগুলো আল্লাহর পক্ষ থেকেই, এটা আর কি আপনার এটার ডাইসটা আল্লাহর পক্ষ থেকেই এসেছে। সুবহানাল্লাহ। আমাদের জন্য কি দরকার, সব কিছু আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন আমাদের জন্য। সেই আল্লাহর শুকরিয়া আদায় না করে আমরা কেমনে নাফরমানি করি, কেমনে আমরা আল্লাহ তাআলার নাফরমানি করি, আল্লাহর মাসিয়াতের মধ্যে লিপ্ত হই। প্রিয় ভাইরা আমার, এই হাজরে আসওয়াদের অনেক ফজিলত রয়েছে। হাজরে আসওয়াদটা মূলত যেহেতু আমরা জানতে পেরেছি এটা জান্নাত থেকে এসেছে, এবং এটা ছিল অত্যন্ত সাদা। আর হযরত নূহ আলাইহিস সালামের সময় যখন প্লাবন হলো, তখন এই কাবা ঘরের সাথে হাজরে আসওয়াদকেও আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছিলেন। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করেন, কাবা ঘরের নির্মাণের সময় এই হাজরে আসওয়াদ বর্তমান যেখানে আছেন, মাটি থেকে নিয়ে প্রায় 4 ফুট বা 4.5 ফুট উঁচুতে। তো এই জায়গাটা তিনি বলতেছিলেন ইসমাইলকে, তুমি একটা পাথর নিয়ে আসো, যে পাথরটা আমি দেবো মানুষের একটা নিদর্শন হিসেবে, একটা চিহ্ন হিসেবে আমি দিব। তখন তিনি একটা পাথর আনেন, ইব্রাহিম আলাইহিস সালাম পছন্দ করেন, এটা হবে না, আরেকটা পাথর খুঁজে নিয়ে আসো, ভালো একটা পাথর। তিনি খুঁজতে যান, এদিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামও খুঁজতে বের হয়ে যান। জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে এই হাজরে আসওয়াদটাকে তিনি নিয়ে এসে ইব্রাহিম আলাইহিস সালামের হাতে দেন, বলেন যে এটা হলো আপনার আমানত, আমার কাছে ছিল। ইন্নালাকা আমানাতুন ইনদি, এটা আপনার আমানত, আমার কাছে আল্লাহ তাআলা রেখে দিয়েছিলেন, নেন আপনার আমানত। সুবহানাল্লাহ বলি। ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথরটিকে যখন স্থাপন করলেন, ইসমাইল আলাইহিস সালাম ঘুরে এসে বলতেছেন যে আব্বাজান, আপনি আমাকে পাথর আনতে পাঠালেন, এদিক দিয়ে আপনি কিভাবে পাথর স্থাপন করলেন, কোথায় পেলেন এই পাথর? তিনি বললেন যে একটু আগে জিবরিল আমিনের মাধ্যমে আমি পাথর আল্লাহর পক্ষ থেকে পেয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে হেফাজত করেছেন? নূহ আলাইহিস সালামের সময় এটাকে উঠে নিয়েছেন, আবার ইব্রাহিম আলাইহিস সালামের নির্মাণের সময় স্বয়ং জিবরাইলের মাধ্যমে তার হাতে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ।
আল্লাহর কাজ করলে, আল্লাহর যদি গোলাম হওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আপনাকে এমনভাবে ব্যবস্থা করে দিবেন যে আপনি কল্পনা করতে পারবেন না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর গোলাম হতে রাজি আছে তো ইনশাআল্লাহ। সর্বক্ষেত্রে আল্লাহর গোলাম হইতে, আল্লাহকে খুশি করতে হবে। দুনিয়ার অন্য কোনো মানুষকে খুশি করার দরকার নাই। খুশি করবো কাকে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার যদি চেষ্টা করি, দুনিয়ার সকল মানুষ আমার উপর খুশি হবে। হাজরে আসওয়াদের একটু আমরা ফজিলত জানি। হাজরে আসওয়াদের ফজিলত হলো এটা জান্নাতি পাথর। এটা কি? জান্নাতি পাথর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাযালাল হাজারুল আসওয়াদু মিনাল জান্নাহ ওয়া কানা আশাদ্দা বায়াদাম মিনাল লাবান। ওখানে বলা হয়েছে বরফের চাইতেও সাদা। এখানে নবীজি বলতেছেন এটা জান্নাত থেকে অবতরণ করেছে, আর এটা ছিল দুধের চাইতেও সাদা পাথর। সুবহানাল্লাহ। ফাসাওয়াদাতহু খতায়া বনি আদম। নবীজি বলেন এই শুভ্র পাথর, দুধের চাইতে সাদা পাথরটি বনি আদমের পাপ পঙ্কিলতার কারণে কালো হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। বনি আদমের এই পাপ চুষে নিয়ে আছে কিসে? এই পাথর, সাদা পাথর। এখন আমরা তো কালো পাথর নামে জানি। হাজারুল আসওয়াদ মানে সবচেয়ে কালো পাথর। কালো পাথর এই হাজারুল আসওয়াদের আরেকটি ফজিলত হলো এটা মানুষের যত পাপ আছে এগুলো চুষে নিতে পারে। মানুষের পাপ এটা চুষে নেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের মধ্যে বুঝতে পারলাম যে এটা আপনার এই মানুষের পাপ চুষে নেয়, অর্থাৎ সাদা ছিল এবং এটা বনি আদমের গুনাহের কারণে এটা আস্তে আস্তে কালো হয়ে গিয়েছে। তার মানে বোঝা যায় যে পৃথিবীর সময়ও শেষ হয়ে গেছে। পৃথিবীর সময়ও কি শেষ হয়ে গেছে? কিয়ামত অতি নিকটে। এজন্য ভাইরা আমার, কখন কিয়ামত ঘটে যায় এটা জানা যায় না, এই জন্য খুব সাবধান। 2 নম্বর আরেকটি ফজিলত হলো যে হাজরে আসওয়াদ এটা নূরের পাথর। এটা কিসের পাথর? নূরের পাথর। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নূর দিয়ে দিয়েছেন। এটা নূরের পাথর, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই নূরকে এই মানুষের সামনে প্রকাশ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা তামাসাহান নূর। রব্বুল আলামিন এই হাজর আসওয়াদের নূরকে তিনি নিভিয়ে দিয়েছেন, তিনি বন্ধ করে দিয়েছেন। যদি তিনি বন্ধ না করতেন তাহলে লাআযাআত মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। এই হাজর আসওয়াদের শুভ্রতা, এই হাজর আসওয়াদের নূরের কারণে গোটা মাশরিক এবং মাগরিবের মধ্যবর্তী, গোটা মাশরিক এবং মাগরিব অর্থাৎ পূর্ব পশ্চিমের মধ্যবর্তী সকল জায়গা আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। এত পাওয়ার ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে দমিয়ে দিয়েছেন। তাহলে এটা দ্বিতীয় ফজিলত হলো এটা নূরের পাথর। অতএব এটা যদি কোনো ব্যক্তি স্পর্শ করে তার মধ্যে নূর এসে যাবে ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটার আরেকটা ফজিলত হলো যে এটাকে যে ব্যক্তি স্পর্শ করবে সে কেমন যেন স্বয়ং আল্লাহর কুদরতে হাত স্পর্শ করলো। সুবহানাল্লাহ। মান ফাওয়াদাহু কানা কামান ইউফাবিদু ইয়াদার রহমান। যেই ব্যক্তিটার সামনে গেল, এটাকে স্পর্শ করলো, সেই ব্যক্তি কেমন যেন স্বয়ং আল্লাহর কুদরতি হাতের সামনে স্পর্শ করলো। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহর কুদরতি হাতের কথা এখানে বলা হয়েছে। আরেকটা বিষয় হলো যে এটা এই হাজরে আসওয়াদ কিয়ামতের দিন সুপারিশ করবে। প্রিয় ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি এটাকে স্পর্শ করবে, চুম্বন করবে, ওই ব্যক্তির জন্য ইয়াশহাদু লাহুল হাজারুল আসওয়াদ, ওই ব্যক্তির জন্য এই হাজর আসওয়াদ কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? এই হাজর আসওয়াদকে চুম্বন করতেন, এটাকে স্পর্শ করতেন। হাজর আসওয়াদটা এখান থেকেই তওয়াফ করার সময় এখান থেকেই শুরু করতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখান থেকেই চুম্বন করে বা স্পর্শ করে তওয়াফ শুরু করতেন। প্রত্যেক চক্কর দিতেন, এইভাবে তওয়াফ শুরু করতেন। তো যদি সম্ভব হয় তাহলে এখানে চুম্বন করতে হবে, আর যদি সম্ভব না হয় দূর থেকে ইশারা করতে হবে। হাজর আসওয়াদের দিকে হাত উঁচু করে ইশারা দিয়ে তারপরে তওয়াফ শুরু করতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি এরকম মানুষের ভিড় ঠেলে হলেও তিনি ওখানে গিয়ে চুম্বন করতেন। সাহাবী তাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আপনাকে তো যেভাবে দেখছি ভিড় ঠেলে যান, এরকম তো কোনো সাহাবীকে দেখিনি। তখন তিনি বলেন আমি কেন যাব না? ইন্নামা সাহুমা মুকাফফিরাতুন লিল খাতায়া। এই হাজর আসওয়াদ এবং রুকনে আমানি রয়েছে আরেকটা, এই দুটিকে স্পর্শ করলে তার যত জীবনে যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহের কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ।
হাজর আসওয়াদকে স্পর্শ করলে তার গুনাহগুলো মিটে যায়। প্রিয় ভাইরা আমার, দ্বিতীয় আরেকটা বিষয় হলো আর রুকনে ইয়ামানি। রুকনে ইয়ামানি এটা বলে বিশেষ করবো। রুকনে ইয়ামানি বলা হয় হাজর আসওয়াদে তওয়াফ করার সময় হাজর আসওয়াদের আগের যে কোণাটা, কাবা শরীফের 4টা কোণ আছে। কয়টি? 4টি কোণ আছে। একটা কোণ হলো রুকনুল হাজারুল আসওয়াদ, আর 2 নম্বর কোণ হলো আর রুকনুল শিমালি, অর্থাৎ আপনার কি বলে উত্তর কোণ, আর রুকনুল জুনুবি দক্ষিণ কোণ। আরেকটি কোণ হলো রুকনুল ইয়ামানি। রুকনুল ইয়ামানি এটা হাজর আসওয়াদের আগের কোণটাকে বলা হয় রুকনে ইয়ামানি। রুকনে ইয়ামানি কেন বলা হয়? ওই বরাবর রয়েছে ইয়ামান দেশ, সে ইয়ামান দেশের মানুষ ওই বরাবর যেহেতু রয়েছে, তাদের নামে এই কোণার নামকরণ করা হয়েছে রুকনুল ইয়ামানি। এই রুকনে ইয়ামানির অনেক ফজিলত রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রুকনে ইয়ামানিতে গিয়ে স্পর্শ করতেন, হাজর আসওয়াদকে চুম্বন করতেন। নবীজি বলেন যে এটার মাধ্যমেও মানুষের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। রুকনে ইয়ামানির মাধ্যমেও গুনাহ মাফ হয়ে যায়, এটাকে চুম্বনও করা যায়। বাদবাকি হাদিসের মধ্যে এসেছে স্পর্শ করার কথা। তো এটার ফজিলত হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তওয়াফ করতেন, হাজর আসওয়াদ যেই কোণে আছে এবং রুকনে ইয়ামানি এই মধ্যবর্তী সময় যখন তিনি আসতেন, তখন তিনি দোয়া করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন যে আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দাও, আখিরাতেরও কল্যাণ দাও, এবং তুমি আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দান করো। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসের মধ্যে আছে যে এই 2 কোণের মধ্যবর্তী স্থানে থাকা অবস্থায় যেই দোয়াই করা হবে সেই দোয়াই আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই রুকনে ইয়ামানির ফজিলত আমরা শুনতে পারলাম। তো এরপরে ছিল জমজম কূপের আলোচনা। এটা ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আবার এখান থেকে আলোচনা হবে। আজকে আমরা জানলাম কাবা শরীফের নির্মাণের বিস্তারিত ইতিহাস এবং হাজর আসওয়াদের ইতিহাস। হাজর আসওয়াদ এটা এসেছে জান্নাত থেকে আদম আলাইহিস সালামের মাধ্যমে। এটার ফজিলত আমরা জানলাম। প্রিয় ভাইরা আমার, হাজর আসওয়াদ চুম্বন করলে, স্পর্শ করলে তার গুনাহ মাফ হয়ে যায়, কিয়ামতের দিন সুপারিশ করবে। মনে কি চায় না সেখানে যাওয়ার জন্য? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হাজর আসওয়াদকে চুম্বন করার জন্য, এই বাইতুল্লাহে যাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। অনেক ভাই নিয়ত করেছে যাওয়ার জন্য, চেষ্টা করেছেন এবং সামনে হজেও যাবেন। আল্লাহ তাআলা সেই সকল ভাইদেরকেও সফর নিরাপদ করুন, বলেন আমিন। যারা আমরা নিয়ত করেছি তাদেরকে জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন।